গতকাল রাতেই এনসিপির পক্ষ থেকে এনসিপির দলীয় বলবো নাকি ব্যক্তিগত উদ্যোগে সার্জিস আলম একটি আহ্বান জানিয়েছেন দেশবাসীকে দলমত নির্বিশেষে সবাইকে আজকে বিক্ষোভে সামিল হওয়ার জন্য। আজকে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে, দলমত নির্বিশেষেই হয়েছে বলা যায়। আমরা দলীয় ব্যানার দেখিনি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার দেখেছি, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, যেমন কক্সবাজারে আন্দোলনের একটি অংশ থেকে গিয়ে কেএফসি সহ কয়েকটি দোকানপাটে হামলা চালানো হয়েছে এবং এই দোকানপাটগুলো আসলে আমাদের দেশীয় ব্যবসায়ীরাই পরিচালনা করেন। এটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আপনারা একটি ডাক দিলেন, আয়োজন করলেন, আবার সে আন্দোলনের একটি অংশ, এটি শুধু কক্সবাজারে নয়, দেশের বিভিন্ন জায়গায় হয়েছে। কিভাবে আসলে দেখছেন এই যে দোকানপাট ভাঙচুর, লুটপাট হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উপস্থিত আলোচকগণকে এবং আজকে যারা দর্শকগণ এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে। গতকাল সার্জিস ভাই যেই আহ্বানটা জানিয়েছিলেন ওটা উনি ওনার ব্যক্তিগত জায়গা থেকে জানিয়েছেন, বাট দলীয়ভাবে আজকে আমাদের একটি বিক্ষোভ সমাবেশ ছিল, যেটা শুরু হয়েছিল শাহবাগ থেকে, শেষ হয়েছে কারণ বাজার হয়ে আমাদের কেন্দ্রীয় অফিস পর্যন্ত ছিল এবং সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। শুধু দলীয় কর্মী না, সাধারণ মানুষরাও এই পিসফুল প্রোটেস্টে অংশগ্রহণ করেছে। আপনি যেই বিক্ষোভের কথা বলছেন বা যেই পরবর্তীতে বিক্ষোভের ডাকে সারা দেশের বিভিন্ন অর্গানাইজেশন, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে সবাই কিন্তু এই গাজায় যেই বিধ্বংসী এই কাজ করছে ইসরায়েলি যে গণহত্যা, এটার বিরুদ্ধে সবাই সমস্বরে আন্দোলনের ডাক দিয়েছে এবং সবাই এর প্রতিবাদ করছে। কিন্তু আপনি যদি পেছনে ফিরে তাকান, এই বিধ্বংসী কাজগুলো কাদের আচরণ সেটা আপনি বুঝতে পারবেন। আজকে আমি মনে করি না যে যারা এই আপনি বাংলাদেশ থেকে বসে এই প্রোটেস্ট কিভাবে করবেন, আপনার আওয়াজটা পৌঁছে দিবেন। আপনি যদি ভাঙচুর করেন, আমি সাধারণ মানুষকেই বলবো যে যারাই অতি উৎসাহী হয়ে বা অসৎ উদ্দেশ্যে এই ধরনের কাজগুলো করছেন, আপনি কোনোভাবেই কোনো ভালো মেসেজ বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছেন না। এবং আমরা দলীয়ভাবে কোনোভাবেই এই ধরনের সহিংস আচরণকে সমর্থন করি না, কোনোভাবেই সহিংস আচরণকে সমর্থন করার কোনো সুযোগ নেই। সবাইকে বলবো দয়া করে এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে নষ্ট হয়। জি, কিন্তু এর আগেও আমরা এই ধরনের ঘটনাগুলো দেখেছি। সেটি নিয়ে আসলে আপনারা কোনো ওই অর্থে সজাগ ভূমিকা পালন করছেন কিনা সেটি আসলে একটি বিষয়। আচ্ছা, ডক্টর রুশাদ ফরিদ, একটু আপনার কাছে জানতে চাই। একটু জাস্ট অ্যাড করি, দলীয়ভাবে কিন্তু আমাদের মানে ঈদের আগে যখন সবাই ছুটিতে যায় তখন সবাইকে স্পষ্টভাবে আমাদের দলীয় নেতা কর্মী যারা আছেন, যারা আমাদের সমর্থক আছেন, সবার কাছে অনুরোধ করে এবং নির্দেশনা হিসেবে বলা হয়েছে যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই অ্যাক্টিভলি কাজ করে। এবং আমরা যত আমাদের বিরুদ্ধে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এগেইনস্টেও অনেক সহিংস আচরণ আমরা ফেস করেছি, কিন্তু আমরা কিন্তু পাল্টা আক্রমণ করিনি। সহিংসতাকে আমরা কখনোই প্রমোট করি না এবং আমরা বরং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পিস প্রমোট করি আমরা। জি।